আবারও একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। তো নমস্কার বন্ধুরা, মাই কিচেন কর্নারে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই আসতে চলেছে রাখি বন্ধন। তো আজকে সেই রাখি বন্ধনের জন্যই স্পেশাল একটা মিষ্টি বানাচ্ছি, যেটা কিনা খুব সহজেই বানানো হয়ে যাবে আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি আজ বানাচ্ছি। মিষ্টির এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়, স্বাদেও কিন্তু অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে না করলে বুঝতে পারবেন না। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি আর গ্যাসের ফ্লেম কিন্তু এখনো অন করা নেই। আমি জাস্ট কড়াতে দুধটা ঢাললাম আর তার জন্য 2 চামচ গাওয়া ঘি নিয়েছি। 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর 1 কাপ কোরানো নারকেল। এর সাথেই দিলাম 1/2 কাপ চিনি। গুঁড়ো দুধেও কিন্তু বেশ অনেকটা পরিমাণেই মিষ্টি ভাব থেকে যায়, তার জন্য 1/2 কাপ চিনি নিলেই যথেষ্ট। এই সবগুলো আমি প্রথমে মিশিয়ে নেব। এখনো পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অন করিনি। এই সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অন করব। এখন দেখুন ভালোভাবেই সব মিশে গেছে, গুঁড়ো দুধটাও মেল্ট হয়ে গেছে। তো এই সময় আমি গ্যাসটা অন করে দিলাম আর অনবরতই এইটা মিশিয়ে যেতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। নন স্টিক কড়াতে করলে সুবিধা হবে, কারণ নিচে লেগে যাওয়ার ভয় থাকে না। তবে অবশ্যই কিন্তু অনবরতই নাড়তে থাকতে হবে। এইভাবে যখন একটা মন্ড হয়ে যাবে, আর দেখুন কড়া থেকে ছাড়তে শুরু করে দিয়েছে, এই রকম মন্ড হয়ে গেলে গ্যাস থেকে আমি নামিয়ে নেব। একটা প্লেটে আমি নামিয়ে নেব। তার আগে প্লেটটায় অল্প গাওয়া ঘি আমি মাখিয়ে নিয়েছিলাম। হাতেও অল্প ঘি মাখিয়ে এই মন্ডটা একটু মেখে নেব। এইটা মাখা রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে এটা একটু সেট হয়ে যায়, বা ঠান্ডা হলে একটু শক্তও হয়ে যাবে। আমি এখানে একটা হাজমোলার শিশির চাপাটা নিয়েছি, যাতে এই মিষ্টির শেপটা, প্রত্যেকটা মিষ্টির শেপটা এক থাকে। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির শেপ করে নিতে পারেন। এইভাবে লেচি কেটে আমি এই ছিপিতে ভরে দেব। আপনারা কিন্তু চৌকো শেপেও করতে পারেন বা হার্ট শেপে করতেও পারেন। আমি এইভাবে তাড়াতাড়ির জন্য আর সব মিষ্টিগুলো যাতে এক সাইজের হয়, সেই জন্য ছিপিটা নিয়েছি। এইভাবে সবগুলোই আমার খুব অল্প টাইমেই কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি চকলেট নিয়েছি আর এইটা আমি মেল্ট করে নেব। ডবল বয়লারের প্রসেসে আপনারা মেল্ট করতে পারেন। আমি এখানে মাইক্রো ওভেনে মেল্ট করে নিয়েছি। এই মেল্টেড চকলেটটা আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। আপনারা দুধের প্যাকেটেও এটা করতে পারেন। দুধের প্যাকেটে একদিকে ছোট্ট করে কেটে নিতে হবে। দুধের প্যাকেটে এক কোণে ছোট করে কেটে নিলে এইভাবে কোণ হয়ে যাবে। এখন দেখুন এইভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি, দেখতে দারুণ সুন্দর হবে, তাই এই রকম ভাবে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতেও পারেন, বা মেল্টেড চকলেটের মধ্যে এই পুরো সন্দেশটাই ডুবিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু দারুণ একটা সুন্দর দেখতে হবে। এইভাবে প্রত্যেকটা সন্দেশের গায়েই আমি এরকম ডিজাইন করে নিলাম। ডিজাইনটা করে নেবার পর ঠান্ডা হলে এই মেল্টেড চকলেটটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু পরিবেশন করার জন্য রেডি হবে। ফ্রিজে রাখলে 15 মিনিটেই কিন্তু শক্ত হয়ে যাবে, আর ফ্রিজের বাইরে রাখলে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিতে হবে, তবে ভালো মতো সেট হয়ে যাবে। আর গার্নিশিংয়ের জন্য আমি ওপর থেকে সুগার বলস দিয়ে দিলাম। আমার কাছে সুগার বলস ছিল তাই দিয়েছি। যদি সুগার বলস না থাকে, আপনারা কিন্তু নারকেল কোড়া দিয়েও গার্নিশ করতে পারেন, তাতেও দারুণ সুন্দর দেখতে লাগে। আর ভেতরে তো নারকেল কোড়া দেয়াই আছে, কোনো অসুবিধা নেই, খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে। আপনারা বাড়িতে করলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করে দিন আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে। আর এখনো যদি সাবস্ক্রাইব না করেন বা আমার চ্যানেলে নতুন বন্ধু হন,
তাহলে সাবস্ক্রাইবটা এখনই করে দিন। এই রকম মিষ্টির রেসিপি আমার চ্যানেলে আরও আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আজ এই মিষ্টির রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন কিন্তু। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।